তুই আবার আমার ফোন দিছস? আমার জানটা ফোন দিছে, হাতে ফোনটা ধরি। হ্যালো। কেমন আছো সোনা? ভালো আছি সোনা, তুমি ভালো আছো? হুম, আমি তো ভালো আছি। তুমি কার কথা ভাবতেছিলে? তোমার কথাই ভাবতেছিলাম। সত্যি? সত্যি, বিশ্বাস করো। তিন সত্যি বলো তো। আরে ছয় সত্যি, আমি তোমার কথাই ভাবতেছিলাম। আমি জানি তো তুমি আমার কথাই ভাববা। এই দুনিয়াতে তুমি ছাড়া আমার বাবা মা ভাই বোন কেউই আমার আপন না। শুধু তুমি একমাত্র আমার আপন, তুমি আমার শুধু এই জানটা। তুমি থাকলে আমি আছি, আমি থাকলে তুমি আছো। সত্যি বলতেছো তুমি? সত্যি। তুমি ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারি না, বিশ্বাস করো। তোমার কিছু হয়ে গেলে আমি মারা যাব। তাই? অবশ্যই। ঠিক আছে, তুমি যেহেতু এতই ভালোবাসো আমাকে, কালকে তোমাকে শপিং করতে নিয়ে যাবো। এটা সারপ্রাইজ দেওয়ার জন্যই ফোন দিয়েছি। তাই? হুম। এটা তো আর আনন্দের কথা। এটা তো আমার খুব ভালো লাগলো। তো এই খবরটা তুমি আরো আগে যদি দিতে আমার আরো ভালো লাগতো। আমি তোমাকে পরীক্ষা করার জন্যই তোমাকে আগে খবরটা দেইনি, বুঝছো? ও তাই? হুম। আমি একটু ফোন দিয়ে তুমি জানার চেষ্টা করলাম তুমি কেমন আছো, তুমি কি করতেছো, তুমি কার কথা ভাবতেছো। আমি মানে সারাক্ষণ রাত দিন 24 ঘন্টা শুধু তোমার কথা আমার শুধু এই মাথাটার ভিতরে শুধু এভাবে করে খালি ঘুরতেই থাকে। ঘুমাইতে গেলেও তুমি, বসতে গেলেও তুমি, খাইতে গেলেও তুমি, শুইতে গেলেও তুমি। তুমি ছাড়া আমি কিছুই বুঝতেছি না, এই শোনো না, কারণটা কি? শোনো না, বলো না। ওই যে সেদিন পার্কে গিয়েছিলাম না, হ্যাঁ। যাবা? ও যে ও যে পার্কে যে আমরা যে বাদাম কিনছিলাম আর বাদাম খাইছিলাম, ও যে জিন্দা পার্কে গেছিলাম, সেই পার্কের কথা বলতেছো? আরে না। তাহলে সাফারি পার্ক? না। তো কোন পার্কের কথা বলতেছো গো? আরে বোটানিক্যাল গার্ডেন। ওরে সোনা রে, তুমি বোটানিক্যাল গার্ডেনের খবর নিছো? ওই কেন, সব। তুমি আর আমি সেদিন যে গেলাম দেখলা না, জড়ায় জড়ায় সব বসে আছে গাছের তলে। ওরা তো ওইখানে ভাই জোড়া জোড়া কবুতর গিয়েছিল। তো তুমি আর আমি কি জোড়া কবুতর না? আমরা জোড়া কবুতর, হ্যাঁ। তাহলে কিন্তু আমরা তাদের মতো গিয়ে বসে থাকবো, চুটিয়ে প্রেম করবো আর বাদাম খাবো। ঠিক আছে। আচ্ছা তুমি কবে যাবা বলো? আরে কালকেই যাব, সেজন্যই তো ফোন দিয়েছি। কালকে? হুম। আচ্ছা ঠিক আছে, কোথায় আসতে হবে বলো? তুমি সনি হলের সামনেই আমার জন্য অপেক্ষা করবে। আর ড্রেস পরবে। আমি যে তোমাকে যে ড্রেসটা গিফট করেছিলাম ভ্যালেন্টাইন্স ডেতে, হ্যাঁ। সেটা তো তুমি শুধু একদিনই পরেছিলে, সেটা পরবে। পহেলা বৈশাখে যেটা দিয়েছিলাম সেটা কিন্তু নয়, ভ্যালেন্টাইন্স ডেতে যেটা দিয়েছিলাম। সেটা? ওই যে ব্লু কালারের যেটা, সেটা মনে আছে না? হ্যাঁ। হ্যাঁ। কোথায় দিয়েছিলাম বলো তো? সেই সনি হলের সামনে উপরে যে রেস্টুরেন্টটা, হ্যাঁ। সেখানেই তো তোমাকে আমি ওই পিৎজা খাওয়াইতে গিয়ে সেটা গিফট করেছিলাম। তুমি জানো ওইটা আছে না, ওই যে হুম। একদিন পরেছিলাম না, হ্যাঁ। তারপরে ওইটাকে লন্ডারিতে দিয়ে ওয়াশ করে আয়রন করে সুন্দর করে ওইটা আবার প্যাকিং করে আমি রেখে দিয়েছি। ওইটা কাউকে আমি ধরতেও দেই না, কাউকে আমি ছুঁইতেও দেই না। তুমি জানো ওইটা, ওই যে আমার বোনটা আছে না, ওই যে ছোট বোনটা যেটা, হুম। ও না আমার ওই ড্রেসটা নিয়ে পড়তে চায়, কিন্তু না আমি ওকে দেই না। ও অনেক চেষ্টা করে নেওয়ার জন্য, কিন্তু ওইটা তুমি যে আমাকে গিফট করেছো, আমার ভালোবাসার মানুষের জিনিসটা আমি অন্য কাউকে দিতে পারি না, গিফটের জিনিস, তার জন্য ওইটা না আমি কি করি জানো, তালা মেরে রাইখা দিই, খুব ঠিক আছে, যত্নে রাখি। ঠিক আছে, তুমি কালকে সেই ড্রেসটা পরবা। আর আমি কি পরবো বলো তো? তুমি, হুম। তোমাকে আমি একটা কালো, এই যে শুনো আমি তোমাকে একটা কথা বলি, হ্যাঁ। বলো। ও যে তোমার একটা কালো পাঞ্জাবি আছে না, হুম। কালো একটা পাঞ্জাবির সাথে একটা পায়জামা আছে না, হুম। ওইটা পরে আসবা। আর হচ্ছে আমি তোমার ব্লু কালারের ড্রেসটা পরে আসবো, তাহলে দুজনকে সেই রোমান্টিক দেখা যাবে। তুমি আসলে ভুলে গিয়েছো কালকের দিনটার কথা। কালকের দিন? কালকে কি? মনে করো তো কালকে কি দিন? আমার মনে নাই গো, তুমি বলো না। শোনা না ভালো, বলো না লক্ষ্মী। শোনো, কালকের দিনে, কালকের তারিখে তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল। আর এই এই তারিখেই তুমি তার পরের বছরে আমাকে একটা টি শার্ট গিফট করেছিলে। তাই? তুমি তো ভালো কথা মনে করেছো, আমি তো ভুলেই গিয়েছিলাম। তুমি তো ভুলে যাও ভাই। আর তুমি বলো, তুমি আমাকে সবসময় মনে মনে করো।
আমার না এত কিছু মনে রাখতে পারি না। ওই যে দেখো না, বাবা মা ভাই বোন ওই সবার সাথে থাকি, তো ওদের সবার কথা মাথায় রাখতে রাখতে তোমার কথা আমি ভুলেই গিয়েছিলাম যে আমি তোমাকে ওই যে একটা টি শার্ট গিফট করেছিলাম, বা কালকে এরকম একটা দিনে তোমার সাথে আমার দেখা হয়েছিল, আমি না সেটা ভুলেই গিয়েছিলাম, মাথায় রাখতেই পারিনি। তাহলে এত কিছু কিভাবে মাথায় রাখা যায় বলো? তাহলে বোঝো তোমার থেকে আমার ভালোবাসার ওজনটা কত বড়। অবশ্যই তুমি আমাকে বেশি ভালোবাসো, ঠিক আছে, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু কি তুমি আমাকে এরকম ভাইবো না যে আমি মনে রাখতে পারি না দেখে তোমাকে আমি খুব ভালোবাসি, অল্প কম ভালোবাসি, সেটা তোমার ভুল ধারণা। আমি তোমাকে অনেক 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 ভালোবাসি। এই শোনো না, কালকে তোমার কাছ থেকে আমি একটা জিনিস চাই, দিবা? কি? আগে বলো, দিবা? কথা দাও। তুমি বলে দেখো না, আমি যদি সম্ভব হয় আমি দিব, আর যদি সম্ভব না হয় তাহলে তো আমার দেওয়া সম্ভব না, তাই না? আমি তোমাকে যদি আগেই কথা দিয়ে রাখি, যদি আমার সম্ভব না হয় তাহলে তোমাকে না দিলে তোমার কাছে আমি বেইমান হয়ে যাব না? না না না, সেটা না। আসলে তাইলে কালকের তারিখে তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল সেই বটতলাতে। হ্যাঁ, তারপর কালকের এই তারিখেই পরের বছরে তোমার সাথে আমার দেখা হয়েছিল একটা রেস্টুরেন্টে। সেই রেস্টুরেন্টে তুমি আমাকে না জানিয়ে একটা টি শার্ট গিফট করেছিলে, এবং আমি তোমাকে এই কালকের তারিখেই এই ব্লু ড্রেসটা গিফট করেছিলাম। তো এখন হচ্ছে যে আমাদের এই ভালোবাসাটাকে একটা মানে ইতিহাস করার জন্য তুমি কালকে আমাকে একটা পাপ্পি দিবে। ও তাই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দিব। একটা হাগ করে একটা পাপ্পি দিবে, ওকে? ওকে। শোনো না, হ্যাঁ বলো। শুধু কি পাপ্পি দিবে, আর একটু আদরটা তো দিবা না? হ্যাঁ দিব, দিব, একটা পাপ্পি দিব, তারপর আদর তো দিবই, সেই আদর তো আর বলে যায় না, কথা বুঝছো না, সেটাকে বলে না, বোঝানো যাবে যাবে না। তারপরও তুমি যদি, তোমাকে আচ্ছা, বলে ওটা একটা নিলাম। সারপ্রাইজ থাকুক, আমি তোমাকে বলবো না, তোমাকে যাই করি না করি তুমি যখন সামনে আসবা তখনকার করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে তোমার সাথে আমার দেখা হচ্ছে কোথায়? সনি হলের সামনে। আচ্ছা আচ্ছা। ওকে? ওকে। তুমি আর আমি কালকে বোটানিক্যাল গার্ডেনে দুজনে বসে টিপে টিপে বাদাম খাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শুনো, ওই যে তুমি আছে না, ওই যে দেশি যে বাদামটা আছে না, ওইটা নিবা, ওই যে বড় বড় বাদাম আছে না, ওইটা নিবা না, হ্যাঁ, ছোট ছোট দেশি বাদামটা কিন্তু খুব ইন্টারেস্ট, খুব ঠিক স্বাদ আছে, লাগে, ওইটা ঠিক নিবা, হ্যাঁ। ঠিক আছে সোনা, রাখি তাহলে। আচ্ছা আচ্ছা, বাই। বাই।